ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর আজকে একটা ভিন্নধর্মী ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওতে আমরা বিগত সালের যে কোশ্চেনগুলো আছে তো তার থেকে আমরা 2023 সালের যে দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষা সেই কোশ্চেনের আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 2023 সালের মানে গত বছর যে পরীক্ষাটা হয়েছে সেটা যে সমাপনী পরীক্ষা সেটার যে অতি সংক্ষিপ্ত 10টা কোশ্চেন সেই কোশ্চেনগুলো আপনাদেরকে আজকে আমি সমাধান করে দেবো বা সেগুলা কীভাবে খুব তাড়াতাড়ি আপনি বা খুব সহজেই অ্যান্সারগুলো দিতে পারেন। এই যে 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেনের মার্ক হচ্ছে 20। তো আপনি একটু ধৈর্য ধরে দেখেন যে 10 মিনিট লাগবে এই 10টা কোশ্চেনের অ্যান্সার করা। 10 মিনিটের ভিতরে 10টা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে করা যাবে এবং 20 মার্কের সহজেই পাওয়া যাবে। তো আমরা প্রথম যে কোশ্চেনটা দেখেন, প্রথম কোশ্চেনটা খেয়াল করেন যে দেয়া আছে লিমিট এক্স টেন্স টু এ এক্স পাওয়ার এন মাইনাস হচ্ছে এ পাওয়ার এন বাই হচ্ছে এক্স মাইনাস এ। তো এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র, এটা পঞ্চম অধ্যায়ের যে সূত্র সীমা এই চ্যাপ্টারের। তো জাস্ট একটা সূত্র যে 1 নম্বরের অ্যান্সারটা কী হবে, যদি আপনার এই চ্যাপ্টারের কিছু সূত্র মনে রাখলেই হবে যে লিমিট আপনার এক্স টেন্স টু এ এক্স এন মাইনাস এ পাওয়ার এন বাই হচ্ছে এক্স মাইনাস এ। তো এটা যেহেতু একটা সূত্র তো আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে। এটা ইকুয়াল লেখা যাচ্ছে এন পাওয়ার যেটা থাকবে সেটা নেমে আসবে, দেন হচ্ছে এ এন মাইনাস 1। এটাই কিন্তু এই 1 নম্বর যে কোশ্চেন এটার অ্যান্সার। তো দেখেন এটা কিন্তু 1 মিনিট লাগবে না আপনার এটার অ্যান্সারটা করা। দেন হচ্ছে 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথটা এখন করবো। তো 2 নম্বরে দেখেন দেওয়া আছে কি, এটা হচ্ছে ভেক্টর থেকে আসছে যে জে ভেক্টর ইন্টু হচ্ছে আই ভেক্টর, এই দুইটা হচ্ছে ক্রস গুণ, জে ক্রস আই আর ব্র্যাকেট দেওয়া আছে ডট গুণ। তো দুইটা দুই রকম, আমরা ক্রস গুণ আর ডট গুণের এটা শিখে আসছি। তো আগে ম্যাথটা আমি তুলি, দেখেন জে ভেক্টর ক্রস আই ভেক্টর ডট কে ভেক্টর। তো দেখেন এটা আমরা শিখে আসছি, কি শিখছি যে আমরা জানি যে যখন আমরা ডট গুণ করব, ডট গুণে যদি সিমিলার হয় তো সেটার মান হয় হচ্ছে 1। যেমন ধরেন আয়ের সাথে আই যদি ডট হয় বা জের সাথে জে যদি ডট হয়, সবগুলোর উপরে কিন্তু ভেক্টর সিম্বল থাকবে। এবং কে এর সাথে কে যদি ডট হয়, ডট গুণন হয়, তো সেটার মান হয় কত, সেটার মান হচ্ছে 1। আর ক্রস গুণনের ক্ষেত্রে আমরা জানি আই ক্রস জে এটা যদি হয় তাহলে হবে, আমরা জানি ভেক্টর সিম্বল প্রকাশ করার জন্য 3টা অক্ষর ব্যবহার করা আই জে কে। তো এখন এই 3টার যেটা মিসিং থাকবে সেটা হবে, যেমন আই আর জে যদি আমরা ক্রস গুণন করি সে মিসিং আছে কে, হয়ে যাবে হচ্ছে কে ভেক্টর। এখন এটা যদি উল্টা থাকে, যেমন জেটা যদি আগে থাকে আর আইটা যদি পরে থাকে তখন এটা হয়ে যাবে মাইনাস কে। তো এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আই জে জে কে, ওইটার ক্ষেত্রে যদি কেটা আগে থাকে যেটা পরে থাকে সেটাও কিন্তু মাইনাস ওই কে আইটা হবে, বা আই জে কে। তো আপনার যে কোনো একটা লেটার যদি মিসিং থাকে তো যে ভেক্টরটা মিসিং থাকবে সেটাই হবে, এবং যদি সিরিয়ালটা মেনটেন করে বা সিকোয়েন্সটা মেনটেন করে তখন থাকবে প্লাস, আর সিকোয়েন্স যদি মেনটেন না করে তখন হয়ে যাবে মাইনাস। তো এখানে আমরা খেয়াল করব, এখানে আছে কি জের সাথে আছে আই, তার মানে কি আমার হওয়ার কথা ছিল আই জে কে এই সিকোয়েন্স অনুসারে। তো সিকোয়েন্স অনুসারে কিন্তু এই ক্রস গুণনটা নাই। তো যেহেতু এই প্রথম ব্র্যাকেটের ভিতরে এটা আছে, এটা আমি আগে করে নিব। তো যেহেতু এটা সিকোয়েন্স মেনটেন করে নাই, তো আই জে আর আই আছে, তো এটা হবে মাইনাস কে এই দুইটা ক্রস গুণের ফলে। আর দেন আছে কি কে ভেক্টর। তো এখন আমরা আবার জানি কি যে সিমিলার যদি হয় ডট গুণের ক্ষেত্রে সেটার মান হয় 1, তার মানে এখানে মাইনাস এই দুইটা ডট গুণন হবে 1। তো দেখেন খুব সহজেই কিন্তু এই অ্যান্সারটা আমরা করতে পারলাম। তো এখন হচ্ছে 3 নম্বর, যেটা 3 নম্বর যে ম্যাথটা দেখেন 3 নম্বর দেওয়া আছে ই এক্স ধারাটি লেখো। এখানে জাস্ট হচ্ছে আপনার সূত্র, যে সূচক ধারার যে সূত্রটা আছে ই এক্স এই ধারাটা লিখতে বলছে। তো এটাও আপনাকে দেওয়ার জন্য এটা মনে রাখতে হবে। তো এই ম্যাথটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় আসে, কোনো হয়তো পরিপূরক পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা, কোনো না কোনো পরীক্ষা এটা থাকে। এটা হচ্ছে জাস্ট একটা সূত্র, এটা ইকুয়াল লেখা যায় প্রথম হচ্ছে 1 প্লাস এই এক্স বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইভাবে করে যেতে থাকবে। তো যেতে যেতে আরতম অবস্থানে কি হবে, এক্স পাওয়ার হচ্ছে আর, নিচে হবে ফ্যাক্টোরিয়াল আর। তো দেখেন এইখানে এই যে উপরের যে পাওয়ারটা আছে, পাওয়ার যত আছে এই ফ্যাক্টোরিয়াল তত হবে। এখানে ধরেন পাওয়ার আছে 3 ফ্যাক্টোরিয়াল 3, তো এটা মিল আছে, তার মানে এখানেও তাহলে সেমভাবে হবে, পাওয়ার হবে আর
ফ্যাক্টোরিয়াল আর প্লাস এইভাবে করে ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, মানে অসীম। এই ধারাটা হচ্ছে অসীম ধারা, এই কারণে অসীম পর্যন্ত যেতেই থাকবে। এটা 4 নম্বরে দেওয়া আছে কি একটা আংশিক ভগ্নাংশের ম্যাথ 3x + 1 বাই হচ্ছে x + 1 ইন্টু হচ্ছে x² + 3। তো যেহেতু একটা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে, তো একটা অভেদ চিহ্ন দিতে হবে, এই 3টা টান দিতে হবে, মানে সমান চিহ্ন তার নিচে আরেকটা টান দিলে অভেদ চিহ্ন। এখন এটা হবে a বাই এই প্রথম যেটা আছে x + 1। তো এই আংশিক ভগ্নাংশের এই ম্যাথগুলো কিন্তু বোঝানোর জন্য আমার ম্যাথমেটিক্স 2 প্লে লিস্টে 4-5টা ভিডিও আছে, এগুলো বিস্তারিত ওইখানে আলোচনা করা হয়েছে। তো দেন হবে প্লাস হচ্ছে, যেহেতু এর ভিতরে স্কোয়ার আছে, এখানে হবে bx প্লাস হচ্ছে c বাই হচ্ছে x² + 3। তো এখানে আসলে যতগুলি ম্যাথই আছে এগুলো খুবই ছোট ছোট ম্যাথ। তো এগুলোর বিস্তারিত আমার প্লে লিস্টে কিন্তু ভিডিও দেওয়া আছে একদম প্রথম চ্যাপ্টার থেকে 15 অধ্যায় পর্যন্ত। তো এরপরে 5 নম্বর যেটা, 5 নম্বরটাও দেখেন, এটাও কিন্তু একটা সূত্র দেওয়া আছে। 5 নম্বরও দেওয়া আছে কি যে dx u/v, এটা হচ্ছে অন্তরীকরণের একটা সূত্র। তো এই যে u/v এইভাবে যদি সূত্রটা থাকে তখন নিচে লিখতে হয় যে নিচেরটার g², মানে v²। এরপরে হচ্ছে আপনার এই ভিটা আবার প্রথমে থাকবে dx u মাইনাস হচ্ছে, এখন হচ্ছে ইউটা আগে থাকবে dx, এখন হচ্ছে v। তো এটা কিন্তু আপনার এটা হচ্ছে ভাগ হিসাবে যদি u/v এইভাবে থাকে তখন এই সূত্রটা আবার গুণ আকারেও থাকতে পারে, ওইটাও ইম্পর্টেন্ট, এটাও লিখে দিচ্ছি যে dx uv। তো যদি গুণ আকারে থাকে তখন হচ্ছে যে কোনোটাকে আগে আমি রাখতে পারি, u ddx v প্লাস হচ্ছে ddx, এটা এখানে দেখেন ইউ আগে ছিল, এখন ভি আগে থাকবে, দেন হচ্ছে ইউ। তো আপনি এই গুণের ক্ষেত্রে ইউ ভি এটা গুণ আকারে যদি থাকে তখন যে কোনোটাকে আপনি আগে রাখতে পারেন এবং বাকিটাকে পরে দিলেই হবে, কোনো সমস্যা নাই। মানে একবার ইউ আগে থাকবে, ভিকে অন্তরীকরণ করবো, আবার ভি আগে থাকবে, ইউকে অন্তরীকরণ করবো, এটা হচ্ছে জাস্ট গুণ হিসাবে যদি থাকে। তো এটা যদিও এই পরীক্ষায় আসে নাই, তারপরে আমরা শিখে রাখলাম যে ভাগ আর গুণ একসাথে আমরা শিখে রাখলাম এটা। তো এরপর হচ্ছে 6 নম্বরের যে ম্যাথ, তো 6 নম্বরের ম্যাথটা এটাও খুবই সহজ। 6 নম্বরের দেখেন, 6 নম্বরের যে ম্যাথটা দেওয়া আছে, স্পর্শক এক্স অক্ষের উপরে লম্ব হলে dy/dx, এটা হচ্ছে dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা, এই চ্যাপ্টার থেকে আছে dy/dx। তো এটার মান যদি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয় তখন এই মানটা হয় হচ্ছে 0, আর এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তখন হবে ইনফিনিটি। তার মানে এই ইনফিনিটি, এটাই কিন্তু অ্যান্সার। দেখেন খুব সহজেই কিন্তু এই অ্যান্সারটা দেওয়া যায়। এটা মনে রাখতে হবে, যদি সমান্তরাল হয় এক্স অক্ষের সমান্তরাল হয় তখন হবে 0, আর যদি এক্স অক্ষের লম্ব হয় তখন হবে ইনফিনিটি। তো লম্ব যেহেতু এটা ইনফিনিটি, এটাই অ্যান্সার। তো 7 নম্বর যেটা ম্যাথ, এটাও কিন্তু সপ্তম অধ্যায়ের একটা ম্যাথ, 6ষ্ঠ অধ্যায়ের, এটা জাস্ট সূত্র অন্তরীকরণে dx √x, এটার অন্তরীকরণ করলে কত আসবে। তো এটা হচ্ছে সূত্রটা এরকম 2√x, এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র। তো আপনারা যারা অন্তরীকরণ হয়তো করে আসছেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু এটা ব্যাপার না, দেখলেই আপনারা এটা করে দিতে পারবেন। দেন হচ্ছে 8 নম্বর যেটা, 8 নম্বরের ম্যাথটা দেখেন কি আছে, ইন্টিগ্রেশন। এটা হচ্ছে 11 অধ্যায় থেকে আসছে, অনির্দিষ্ট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট যোজিতকরণ, এটা থেকে আসছে যে ইন্টিগ্রেশন sin 3x dx। এটা আমি লিখি ইন্টিগ্রেশন sin 3x dx। তো এটা যখন ইন্টিগ্রেশন করব, এটা নিয়ম হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশনের বিপরীত বা অন্তরীকরণের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে এটা হবে হচ্ছে আপনার sin 3x, এটা কাকে অন্তরীকরণ করলে পাবো, cos 3x কে। cos 3x কে অন্তরীকরণ করলে আমরা sin 3x পাবো, এই কারণে এটার মান হবে 3x। তো এখন cosকে যদি আমরা অন্তরীকরণ করি তখন এখানে হয়ে যাবে কি মাইনাস, cosকে যদি অন্তরীকরণ করি মাইনাস sin 3x হবে। তো এখানে তো মাইনাস নাই, তো এই কারণে এই মাইনাসটা এখানেই থাকবে। আর এই 3xকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, সেই অন্তরীকরণের সময় এই 3xকে অন্তরীকরণ করলে যে মানটা পাবো 3 পাবো, সেটা গুণ আকারে হবে, আর ইন্টিগ্রেশনের সময় সেটা হবে ভাগ আকারে, তার মানে 1/3। আর এরপরে লাস্টে একটা সি দিতে হবে, তার মানে এটাকে যদি আমরা সাজাই লিখি মাইনাস cos 3x বাই হচ্ছে 3 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার 8 নম্বর। এরপরে 9 নম্বর যেটা, 9 নম্বর ম্যাথটা দেখেন কি দেওয়া আছে, এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ, এই চ্যাপ্টার থেকে দেওয়া আছে যে ইউ তারপর হচ্ছে log x² + x² হলে
এই ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, তার মানে অন্তরীকরণ করব এটাকেও আমরা। তো এখানে ডেল্টা ইউ বাই হচ্ছে ডেল্টা ওয়াই, মানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো ওয়াইয়ের সাপেক্ষে যদি আমরা এই যে ইউ ইকুয়াল এটা লিখে নিই, দেন ইউ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে আপনার লগ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এটাকে যদি আমরা এখানে যেহেতু অন্তরীকরণ করব এটাকে, তো এই লগের জন্য আসবে কি, লগের জন্য এই মানটা নিচে যাবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা যাবে লগের জন্য। আর দেখেন এইখানে এটার নিয়ম হচ্ছে এই যে ওয়াইয়ের সাপেক্ষে যে অন্তরীকরণ করব আমরা, তো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ যেহেতু করব, ওয়াই ছাড়া এর ভিতরে যা থাকবে সেটা হবে 0। তো ওয়াই ছাড়া যেহেতু এটা এক্স না, তার মানে ওয়াই না পুরাটা, আরও কিছু সাথে আছে, তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আমরা লগের অংশটা করলাম এইটুকু, তো বাকি এটাকে যখন আমরা অন্তরীকরণ করব ওয়াই ছাড়া যেটা আছে, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই ছাড়া যেটা আছে সেটা হবে কি 0 হবে। তার মানে এই ওয়াই স্কোয়ার যেটা, এটাকে অন্তরীকরণ করবো, তো এটাকে অন্তরীকরণ করলে আসবে 2y। তো এটাই হচ্ছে অ্যান্সার। দেন হচ্ছে আমরা 10 নম্বর যেটা লাস্ট ম্যাথটা দেখবো। 10 নম্বর দেখেন এখানে দেওয়া আছে কি, এই যে ওয়াই ইকুয়াল ই এক্স, এখানে বের করতে হচ্ছে আপনাকে ওয়াই এনটা বের করতে বলছে। তো এটার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আসছে। এটা এই ওয়াই ওয়ান, মানে ওয়াইকে যখন আমরা অন্তরীকরণ করব একবার, তখন এই ই এক্সের এটা অন্তরীকরণ করলে ই এক্সই থাকবে, মানে ই এক্সের অন্তরীকরণ ই এক্সই হয়। দেন হচ্ছে আবার যখন আমরা অন্তরীকরণ করব, মানে এই ওয়াই টু লিখবো, দ্বিতীয়বার যখন করবো তখন কিন্তু এই মানটাই হবে ই এক্স। তো এইভাবে করে আমরা কন্টিনিউয়াস যেতে যখন থাকবো, তো কন্টিনিউয়াস যেতে থাকলে যখন আমরা ওয়াই এন, মানে প্রত্যেকবারে আমরা যতবারই ই এক্সকে অন্তরীকরণ করব, সেটাকে অন্তরীকরণ করলে ই এক্সটাই পাবো। তার মানে এন সংখ্যকবার যদি এটাকে অন্তরীকরণ করি, তখনও ই এক্স এটাই পাবো। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখেন এখানে যে 10টা ম্যাথ ছিল, যে এখানে যে 10টা ম্যাথ ছিল, তো এই 10টা ম্যাথ আপনি যদি ভালোভাবে পারেন, তার মানে আপনাকে হচ্ছে মাত্র 10 মিনিট লাগবে এই 20 মার্ক তুলতে বা 20 মার্কের জন্য। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে ম্যাথে ভালো করতে চান, এই অতি সংক্ষিপ্ত কোশ্চেনের উপরে বেশি গুরুত্ব দিবেন। আর অতি সংক্ষিপ্ত কোশ্চেন আপনাদের এই যে লাস্ট যে 3-4 সেমিস্টারের যে বোর্ড কোশ্চেন আছে, সেগুলো যদি সমাধান করেন, তাহলে এখান থেকে একটা মানে ভালো 80% অতি সংক্ষিপ্ত কমন পাবেন। বাদ বাকি আপনার অনুশীলনীতে যেগুলো বিভিন্ন সালে আসছে, তো সেগুলো আমরা মাস্ট পড়বো বা সেগুলো পড়তে হবে। তবে এইখানে বোর্ডে যেগুলো আছে, এইগুলো হচ্ছে কোশ্চেন আকার যেগুলো আছে, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই অতি সংক্ষিপ্ত এই 23-এরটা আজকে আলোচনা করলাম। এইভাবে করে আপনাদের বইয়ের যতগুলি কোশ্চেন আছে, আমি ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এইখানে যেটা আমি যে খাতায় করে দিলাম, এটা আমার যে ম্যাথ লার্নিং ক্লাস যে পেজ আছে, এই পেজে আমি এই খাতার ছবি তুলে দেবো। তখন আপনারা ওইখান থেকে সরাসরি এখান থেকে ওই ছবিটা ডাউনলোড করে আপনারা নিজেরা আরও ভালোভাবে দেখতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।